বুলডোজার আর গণপিটুনিতে রক্তগঙ্গা, মোদির ভারতে মুসলিম নিধনের ভয়ঙ্কর তথ্য ফাঁস। বিশ্বমঞ্চে দাঁড়িয়ে যারা বৃহত্তম গণতন্ত্র আর ধর্ম নিরপেক্ষতার বড়াই করে, আজ তাদেরই ঘরের ভেতরে রচিত হচ্ছে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় বধ্যভূমি। নরেন্দ্র মোদির ভারতে ২০ কোটি মুসলিমের জন্য আজ শ্বাস নেওয়াটাও যেন এক ভয়ঙ্কর অপরাধ হয়ে দাঁড়িয়েছে। উগ্র হিন্দুত্ববাদী গুন্ডা আর রাষ্ট্রীয় পোশাক পরা পুলিশ আজ একাকার হয়ে গেছে। সম্প্রতি মুসলিম মিরর এর এক বিস্ফোরক ও চাঞ্চল্যকর পরিসংখ্যানে ফাঁস হয়েছে ভারতের এই পৈশাচিক রূপ। তথ্য বলছে, গত এক মাসেই পুরো ভারত জুড়ে মুসলিমদের উপর যে ভয়াবহ বিদ্বেষমূলক হামলা হয়েছে তার ৯৯% ঘটেছে নরেন্দ্র মোদির দল বিজেপি ও তাদের শরিক শাসিত রাজ্যগুলোতে। ফাঁস হওয়া হেট ক্রাইম ডেটাবেজের তথ্য অনুযায়ী গত জুন মাসে ভারতে মোট ৭০টি ভয়ঙ্কর ও সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে। সবচেয়ে হাড়হিম করা বিষয় হলো, এই হামলাগুলোর প্রায় ৯৯%-এর পেছনেই সরাসরি মদত রয়েছে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী এবং মোদির রাজ্য প্রশাসনের। হিন্দুবাদী সন্ত্রাসের এই ক্যাপিটাল বা মূল কেন্দ্র হয়ে উঠেছে কট্টরপন্থী যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ। মাত্র এক মাসেই সেখানে ঘটেছে ২৮টি মুসলিম নিধনের ঘটনা। এছাড়া গুজরাটের ৯টি, উত্তরাখণ্ডের ৭টি, মহারাষ্ট্রের ৭টি, রাজস্থানের ৪টি, পশ্চিমবঙ্গের ৪টি, আসামে ৩টি এবং রাজধানী দিল্লিতে ৩টি পৈশাচিক হামলা নথিভুক্ত করা হয়েছে। অর্থাৎ যেখানেই বিজেপির ক্ষমতা সেখানেই মুসলমানদের জন্য পাতা হয়েছে মরণ ফাঁদ। আশ্চর্যজনকভাবে ভারতের যে ২০টি রাজ্যে এসব ঘটনা ঘটেনি তার প্রায় সবগুলোই বিরোধী দল শাসিত। হামলার ধরন দেখলে শিউরে উঠবে যে কোনো সুস্থ বিবেকের মানুষ। এটি শুধু কোনো সাধারণ সংঘাত নয়, এটি মুসলিমদের অর্থনৈতিক ও সামাজিকভাবে পঙ্গু করার এক রাষ্ট্রীয় ব্লুপ্রিন্ট। সবচেয়ে বেশি ঘটেছে বুলডোজার সন্ত্রাস। কোনো বিচার ছাড়াই প্রকাশ্যে দিবালোকে মুসলমানদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া গরু রক্ষার নামে হামলা, তথাকথিত লাভ জিহাদের ভুয়া অভিযোগে নির্যাতন, হিজাব নিয়ে হেনস্থা এবং প্রকাশ্য রাস্তায় পিটিয়ে মারার মতো মধ্যযুগীয় বর্বরতা চালানো হয়েছে। এমনকি মুসলমানদের ইবাদতের জায়গা মসজিদ ও মাদ্রাসাগুলোতেও ঝুলে দেওয়া হয়েছে তালা। এই ভয়াবহ পরিসংখ্যানের সবচেয়ে আতঙ্কের জায়গাটি হলো পুলিশের ভূমিকা। গবেষণায় দেখা গেছে ৮৫% ক্ষেত্রে হামলাকারীরা সরাসরি বিজেপি বা আরএসএস এর সাথে যুক্ত। কিন্তু ভুক্তভোগী মুসলিমরা যখন প্রাণ বাঁচাতে পুলিশের দ্বারস্থ হন তখন তাদের সহায়তা তো দূরের কথা, উল্টো ভুক্তভোগীদের বিরুদ্ধে ভুয়া মামলা দিয়ে তাদের জেলে ঢোকানো হয়। অর্থাৎ মোদির ভারতে বিচার ব্যবস্থা আজ আক্ষরিক অর্থেই গেরুয়াধারী গুন্ডাদের পকেটে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ইতোমধ্যে কড়া ভাষায় সতর্ক করেছে যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নির্দিষ্ট একটি সম্প্রদায়ের উপর এই ধারাবাহিক নিপীড়ন সরাসরি মানবতার বিরুদ্ধে অপরাধ। আজ বিশ্ববাসী পরিষ্কার দেখছে, ক্ষমতার দম্ভে হিন্দুত্ববাদীরা আজ যে ঘৃণার আগুন জ্বালিয়েছে সেই আগুনে পুড়ছে ভারতের সংবিধান। তবে ইতিহাস সাক্ষী, জুলুমের রাজত্ব কখনো চিরস্থায়ী হয় না। উগ্রবাদের এই আগুনেই একদিন ভারতের বর্তমান মানচিত্রকে ভেতর থেকে পুড়িয়ে ছাই করে দেবে।